খাজনা হল জমির কর, যা জমির মালিককে নির্দিষ্ট সময়ে সরকারকে প্রদান করতে হয়। এটি মূলত জমির ব্যবহারের জন্য নির্ধারিত একটি বাধ্যতামূলক কর। খাজনা প্রদান করে জমির মালিক তার জমির উপর আইনি অধিকার বজায় রাখেন এবং জমির মালিকানার বিষয়টি সরকারের নথিপত্রে আপডেট থাকে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং অনলাইনে জমির খাজনা বা ল্যান্ড রেভিনিউ জমা দিতে চান, তাহলে কিভাবে জমা দেবেন? আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টালটাকে ওপেন করবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড এন্ট্রি করে লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করার পর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে খাজনা অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন, যে মৌজার খাজনা জমা দিতে চান সেই মৌজা। অ্যাপ্লিকেশন নাম্বার ব্ল্যাঙ্ক থাকবে এবং অ্যাপ্লিকেশন ডেট অটো ফিল হয়ে থাকবে। জাস্ট নিচে একটু স্ক্রল করে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিক্যান্ট সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ সেলফ সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবা বা স্বামীর নাম এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-এ পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস লাইন 3-তে থানার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করলেই মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করে ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর ইমেইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর অ্যাপ্লিক্যান্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর নিচে স্ক্রল করে রেভিনিউ ডিপোজিশন সেকশনে আসবেন। তারপর এখানে রিলেশন টাইপ সেলফ করবেন। সেলফ সিলেক্ট করলেই অ্যাপ্লিক্যান্টের নাম এবং অ্যাড্রেস ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে। যদি অ্যাপ্লিক্যান্ট টাইপ আদার্স সিলেক্ট করে থাকেন, তাহলে এখানে নাম এবং অ্যাড্রেস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তারপর এখানে বলছে ইজ দেয়ার এনি খতিয়ান অফ অ্যাপ্লিক্যান্ট ইন থিস মৌজা অপশনে ইয়েস সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করে ট্যাব প্রেস করবেন। তারপর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর ওই খতিয়ানের সমস্ত পল্ট শো হবে। তারপর একটা দাগ বা প্লট নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দাগ নাম্বার, শেয়ার এরিয়া, শেয়ার পরিমাণ দেখতে পাবেন এবং কোন পারপাসে জমিটাকে ব্যবহার করছেন তা সিলেক্ট করতে হবে। তারপর অ্যাড প্লট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে প্লট অ্যাড হয়ে যাবে। একইভাবে সমস্ত দাগ বা প্লটকে অ্যাড করবেন। তারপর আনরেকর্ডেড জমি থাকলে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। আনরেকর্ডেড জমি বলতে যে জমির দলিল নিজের নামে হয়েছে কিন্তু রেকর্ড বা জমির পর্চা নিজের নামে হয়নি, এই রকম জমি থাকলে তার ডিটেলস এন্ট্রি করতে হবে। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। আপনার পরিবারের সদস্যদের অন্য কোনো জমি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। তারপর প্রিভিয়াস ল্যান্ড খাজনা ডিটেলস সেকশনে আসবেন। যদি লাস্ট ইয়ারের খাজনার রসিদ থাকে তাহলে এখানে গত বছরের বাংলা সাল এন্ট্রি করবেন। তারপর রেভিনিউ রিসিপ্ট নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে খাজনা জমা দেবার ডেট এন্ট্রি করবেন এবং এখানে খাজনার রসিদ স্ক্যান করে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর রেভিনিউ, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। তারপর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন।
তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস শো হবে। নিচে এসবিআই ইপে পেমেন্ট মেথড সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে, স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই ইপে সিলেক্ট করবেন এবং পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ও ইউপিআই। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হবার পর পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবে। বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবার পর আবার সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। রিকোয়েস্ট টাইপ অপশনে রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করে এখানে রেভিনিউ অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে খতিয়ান নাম্বার সিলেক্ট করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে খাজনা বা রেভিনিউ রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে জমির খাজনা জমা বা ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।